হলো, ঘুম আসছে না? বিয়ের একদিন আগে ঘুম আসে? তোমারও তো ঘুম আসছে না। এক্সাইটমেন্টের চোটে তো আমার ঘুমই চলে গেল তনু। ফাইনালি আমি আমার তনুকে বিয়ে করতে চলেছি। বিয়ে করতে চলেছি মানে? এতদিন কি লিভ ইনে থাকছিলাম নাকি? না মানে আমি সেটা বলতে চাইনি। দেখো না, ফাইনালি আমি আমার তনুকে নিয়ে মণ্ডপে বসবো। চারপাশে আমাদের বাড়ির লোকজনরা থাকবেন, হাসি আনন্দ নাচ গান, সবার কত আশীর্বাদ পাবো আমরা। আর সেই মোমেন্টটার কথা ভাবো যখন আমরা দুজন একে অপরের সাথে 7টা পাক ঘুরবো। তনু, আমার তো এইসব ভেবেই গায়ে কাটা দিচ্ছে। আর তোমার কথা শুনে আমারও খুব এক্সাইটেড লাগছে। মনে হচ্ছে যেন সব স্বপ্ন পূরণ হচ্ছে। আচ্ছা তাহলে বলো, কি কি ইচ্ছে আছে তোমার? আমি তোমার সব ইচ্ছে পূর্ণ করব। তোমার ইচ্ছেগুলো পূরণ করাই তো আমার স্বপ্ন। আচ্ছা তাহলে শোনো, আমার স্বপ্ন যে আমাদের বিয়েটা এমন করে হোক যাতে দেখে মনে হয় লাইফ নিজেকে সেলিব্রেট করছে। চারিদিকে খুশি আর খুশি থাকবে, ভালোবাসা থাকবে, খুশি আর ভালোবাসা মিলে একটা ম্যাজিক্যাল এফেক্ট থাকবে, প্রমিস, রিচুয়ালস আর এত খুশি যাতে সবাই অবাক হয়ে যায়। মালা বদলের সময় যেন মনে হয় পুরনো দিনগুলো আর আগামী দিনগুলো একে অপরের হচ্ছে। আর যখন ব্যাস 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 তনু, ব্যাস। ইন শর্ট, তুমি ফাটিয়ে এনজয় করতে চাও, তাই তো? একটা বিয়েতে সব জন্মের বিয়ের আনন্দ উপভোগ করতে চাও, রাইট? এই যে তোমার সামনে আছে না, তোমার সব উইশ পূরণ করবে। আরে দিদি ভাই, এত খুশি কেন? কি হয়েছে আমায় বলবে না? তোমরা সবাই শুনলে তোমরাও খুব খুশি হবে। আরে তাহলে বলো না মা। এমনি এমনি তো বলবো না, তাহলে কি করে বলবে তুমি? আগে একটু প্যাম্পারিং করো। আরে বলে দে দিদি ভাই। ম্যাডাম প্লিজ বলুন আপনি। মহারানী বলে দিন। ওকে তাহলে শোনো, মাম্মা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আরে বাহ! শোন দিদি ভাই, এই আনন্দটার জন্যে তোর জন্য আমার খুব ভালো একটা গিফট আছে, আমি নিয়ে আসছি। গুড। ঠাম্মি, আমি আমার কালার স্টিকার্স আর বাকি জিনিসগুলো নিয়ে আসছি। এগুলো দিয়ে আমরা হ্যান্ডমেড ওয়েডিং কার্ড বানাবো। এই নে, আজ থেকে এটা তোর। ওয়াও! ক্যামেরা? এটা একসময় তোর বাবা আমায় দিয়েছিল, আর আজ আমি তোকে দিলাম। এটাই বিয়ের পুরো ভিডিও তুলতে হবে, একটা সুন্দর স্মৃতি করে নিজের কাছে রেখে দিবি। যখন তুই বড় হয়ে যাবি তখন এইগুলোই তোর সঙ্গে থাকবে। থ্যাংক ইউ দাদু, কি সুন্দর এটা। থ্যাংক ইউ দাদু, এটা ধরো। হ্যাঁ, আমার মামা বাবার বিয়ে, তাই আমি সবাইকে ইনভাইট করছি। তাহলে শুরু করা যাক ঠাম্মিকে দিয়ে। এক মিনিট, এইভাবে পর, ঠিক আছে? স্টার্ট ঠাম্মি। নমস্কার। আমাদের তনু আর বীরের বিয়েতে আপনাদের সকলের আশা চাই। এদের দুজনের ভালোবাসা সবার কাছে নিদর্শন। সেই ভালোবাসাই ওদের দুজনকে আজ পর্যন্ত এক করে রেখেছে। ওদের আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন। দেখো বাপু, বীর আর তনুর জুটি তো উপরলাই বানিয়েছেন, আমরা তো শুধু আশীর্বাদ দেব। সেই জন্য আসতেই হবে। আমি হলাম ওই বর কনের দাদু, কিন্তু ওদের লাভগুরুও বটে। বিয়ের পর আমরা 3 থেকে 4 হয়ে যাব। তোমার এত ভুলো মন নাকি বিয়ের আনন্দ সব ভুলে গেছো? আমরা নূরকে অ্যাডপ্ট করছি। ভুলিনি কিছুই। আমি ভাবছি যে বাড়ির লোকদের কি করে বোঝাবো। আর নূরেরও তো খুব অদ্ভুত লাগতে পারে। ও তো আর জানে না যে জ্যাসমিন আর কোনোদিন ফিরবে না। তাহলে এখন কি করব? আমি ভূমির থেকে চাইল্ড সাইকোলজিস্টের একটা নাম্বার নিয়েছি, তো আমরা ওনার হেল্প নিতে পারি। ইয়েস তনু, আমরা এই কাজটা তাড়াহুড়োতে করব না, বিয়ের পরে শান্তিতে বলবো। আর নম্রতার সাথেও কথা বলতে হবে। আই নো, নম্রতার সাথে আমি কালকে কথা বলে নেব। তো এখানে
গেছে বিয়ের প্রস্তুতি? এই হচ্ছে ইনভিটেশন কার্ড। ডান টানান। হ্যাঁ, আর এরপর আমরা যাব বেআই মশাইয়ের বাড়ি ওনাদের নিমন্ত্রণ করবার জন্যে। আর এই ব্যাপারে তুমি তোমার বড় দিদার সাথে কথা বলো। আমায় জিজ্ঞেস করে কি হবে? ওই তো আসছে তোর বাবা মা, ওদের জিজ্ঞেস কর। এই হলো আমাদের পর্ব। তুমি বলো না কিছু বাবার ব্যাপারে। ইয়োর পাপা কমপ্লিটস মি। ও থাকলে আমি আছি। আর তোর মা আছে তাই আমি আছি। হৃদয় যদি একের বেশি হতো তাতেও তোমার নাম লিখতাম। আর আমার নাম তোমার পাশে সর্বদা জুড়ে থাকতো সাথে। পারফেক্ট। আচ্ছা শোনা, সবাই এখানে অ্যারেঞ্জমেন্টস করুক, চল আমরা তোর রুমে যাই, তোর সাথে আমাদের একটু কথা আছে। কাম অন গাইস, ইটস ওকে। সাইকেল ঠিক হয়নি কোনো ব্যাপার না। নূরের সাইকেল আছে তো, যখন চালাতে ইচ্ছে করবে আমি ওর থেকে নিয়ে নেব। নূর আমাকে কোনো কিছুর জন্য বারণ করে না। শোনা, কথাটা শুধু সাইকেলের নয়। মা, আমরা তোর সাথে নূরের ব্যাপারে কথা বলতে চাই। নূরের ব্যাপারে কথা? বাবাও ঠিক আছে তো? হ্যাঁ মা, তুই তো জানিসই যে নূরের মা এখন আর ওর কাছে নেই। এন্ড আই এম শিওর ও ওনাকে খুব মিস করে। তোর কাছে তো মা বাবা দুজনেই আছে, আর নূর কোনোদিনও মা বাবার ভালোবাসা পায়নি যেইভাবে তুই পেয়েছিস। মা, আমরা নূরকে অ্যাডপ্ট করতে চাই। ওকে এই বাড়িতে আনতে চাই তোর রিয়েল সিস্টার হিসেবে। যেভাবে আমরা দুজনে তোর রিয়েল বাবা মা, ঠিক তেমনই। আর হতেই পারে বাবা মার থাকলো না, তাই আমরা চাই তোরা দুজন যেন সব সময় একসাথে থাকিস, সব সময় একে অপরের খেয়াল রাখিস। এক মিনিট, তোমরা কি কোথাও যাচ্ছ নাকি? না মা, আমরা কোথায় যাব? আমরা তো এখানেই থাকবো সব সময়, তাই না তনু? হ্যাঁ, কিন্তু তাও আমরা চাই তোরা দুজন সব সময় একসাথে বোনের মতো থাক। মানুর, তুমি জানো তোমার তনু মাসি আর বীর মেশোর ধুমধাম করে বিয়ে হচ্ছে, আর তোমাকে নম্রতার সাথে খুব নাচতে হবে। তবে দিদি, মনটা খুশিতে ভরে গেল যে তনু আর বীরের আবার বিয়ে দেয়া হচ্ছে, তাও নিয়ম কানুন মেনে। কি গো? হ্যাঁ, আচ্ছা এই আইডিয়াটা কার মাথায় এলো? কার হতে পারে? আমাদের দাদু ভাই মাথায় এসেছে এসব। আচ্ছা, নম্রতা মা কিন্তু একটা অর্ডার করেছে যে ওর বাবা মার বিয়েতে কোনো কিছু যেন কম না হয়। প্রত্যেকে কিন্তু ডান্স প্র্যাকটিস শুরু করে দাও। বিয়েতে তো সবাই নম্রতাকেই জিজ্ঞেস করবে, ওর বাবা মায়ের বিয়ে যে। কিন্তু আমি কেন বারণ করব? আমি তো খুব খুশি। আমি আর নূর একসাথে খেলবো, একসাথে থাকবো, একসাথে স্কুলে যাব, খুব মজা করব। আর বাবা, আমরা ওকে আমাদের মতো বক্সিংও শিখিয়ে দেব আর স্ট্রং করে দেব। থ্যাংক ইউ মা। আমি এক্ষুনি গিয়ে নূরকে ফোন করছি। না 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 নম্রতা, এই সিক্রেটটা না শুধু আমাদের তিনজনের। একবার বিয়েটা হয়ে যাক, তারপর ওর সাথে কথা বলবো, ওকে? মামা বাবা, যদি আমি আর নূর দুজনে বোন হয়ে যাই তখন আমরা দুজন সব কাজে হেল্প করব, আর তোমরা আমাদের নতুন ড্রেসও এনে দেবে। ওকে, পিঙ্কি প্রমিস। থ্যাংক ইউ। দাদু, এই তিনজন মহিলার সাথে শপিং করা না, ও বিয়ের শপিং এর চাপে বর দেখছি কাঁপে। এই নাও, আমার ছেলেটা খুব ক্লান্ত হয়ে গেছে, খেয়ে নাও। বড় মা আর ঠাম্মির নিজেদের ড্রেস খুব পছন্দ হয়েছে, আর দাদু আর বড় দাদুরও নিজেদের সিংহ বাণী খুব পছন্দ হয়েছে। সিংহ মানে? সিংহর হিন্দি শের, সিংহবাণী মানে শয়তান।
স্মাইল। আর একটুখানি। নম্রতা, আরে বাচ্চাদের ড্রেস তো দেখাও আমাদের। আহাহাহা, নূর আর নম্রতা ড্রেস তো খুব স্পেশাল, এভাবেই আমরা দেখাতে পারবো না, তাই না নম্রতা? ওরা দুজন ড্রেস পরে আসবে, তারপরই রিভিল হবে। আচ্ছা ঠিক আছে, যাও যাও তাড়াতাড়ি পরে এসো। ওফো, আমি তো মল্লিকাকে ইনভাইট করতেই ভুলে গেছি। মাম্মা, তুমি নূরকে ড্রেস ট্রাই করো, আমি এক্ষুনি আসছি। বাবা মার বিয়ে দেওয়ার জন্য মেয়েটা হয়রান হয়ে যাচ্ছে। সাবধানে নম্রতা। চলো নূরমা, আমরা তোমার জামাটা ট্রাই করি এবার, ওকে? একদম প্রিন্সেসের মতো দেখতে লাগবে তোমায়। চলো চলো চলো। হোয়াট, তোর বাবা মায়ের বিয়ে? ইয়েস মল্লিকা, এটা আমার আইডিয়া। আই এম সো 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 এক্সাইটেড। দাদু ঠাম্মি তোর প্যারেন্টসকে আগে ইনভাইট করেছে, কিন্তু আমি তোকে স্পেশাল ইনভাইট করতে এসেছি বিকজ ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আর তুই তোর ওই লাল মুখ বাঁদর ভাইটাকেও নিয়ে আসিস। বাঁদর মুখ ভাই? আমার বেস্ট ফ্রেন্ডের ভাই, কোনোকে ইনভাইট তো করতেই হবে, তাই না? ওহো, কি হয়েছে নম্রতা? আমাদেরকে তো ডান্স প্র্যাকটিসও করতে হবে, তুই, আমি আর নূর। ওহো, তোর সিস্টার তো আসবে না? তোর বাবা। মল্লিকা প্লিজ, এরকম করিস না, সে ইজ মাই সিস্টার। ঝগড়া তো দূরের কথা, আমি ওর মুখটাই দেখতে চাই না। মল্লিকা, মল্লিকা। ঠিক আছে, রাগ করিস না, ওকে আমার একটু পছন্দ নয়, তবে তোর জন্য অ্যাডজাস্ট করে নেব। থ্যাংক ইউ সো মাচ। আর এই হলো আমার নূরমার সুন্দর ওড়না। আরে বাহ, আমার নূরমাকে তো পরীর মতো লাগছে। খুব সুন্দর দেখাচ্ছে। এক সেকেন্ড। এটা তোমার জন্য আর এটা নম্রতার জন্য। তনু, 1 মিনিটের জন্য এসো প্লিজ, মা হ্যাঁ, ডাকছে। আসছি। তুমি একটা কাজ করো, এটা ট্রাই করো, আমি এক্ষুনি আসছি। দিয়েছে। তোমার তনু মাসি আর বীর মেশোর ধুমধাম করে বিয়ে হচ্ছে, আর তোমাকে নম্রতার সাথে খুব নাচতে হবে।